বন্ধুরা আমরা দেখবেন মোবাইল যখন ব্যবহার করি আমাদের ফাইলের মধ্যে আমাদের যেগুলো অনেক অনেক ফাইল হয় যেগুলো আমরা অনেক কিছু ব্যবহার করি ফাইলে ধরুন এমএস ওয়ার্ডে যেমন এক্সেল বলুন ঠিক আছে এমএস বলুন অনেক কিছু যখন আমরা ব্যবহার করি একসঙ্গে তখন আমাদের যে ফাইল ম্যানেজারগুলো তৈরি হয় সেইগুলো কিন্তু আমাদের সমস্ত মেন ফাইলের মধ্যে সব হারিয়ে যায় সব কিছু কিন্তু গুলিয়ে যায় তখন কিন্তু আমরা কোনো ফাইলই খুঁজে পাই না ঠিকঠাকভাবে। তো আপনি যদি সেটা করতে চান বা সেটা যদি আপনি খুঁজে পেতে চান বা সমস্ত ফাইলগুলো আলাদা আলাদাভাবে ফাইল ফোল্ডার করতে তাহলে কী করতে হবে তার জন্য আপনাদেরকে একটা অ্যাপ্লিকেশন ব্যবহার করতে হবে। ঠিক আছে, তো কী অ্যাপ্লিকেশন সেই বিষয়টা আজ আমি আপনাদের সঙ্গে ইনডিটেলে শেয়ার করে দিয়েছি, সেই জন্য ভিডিওটা আপনাকে সম্পূর্ণ দেখতে হবে। তো নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি লক্ষ্য আছেন। আমি হলাম আপনাদের বন্ধু বড়রাম মণ্ডল এবং আমার চ্যানেলে আপনাদের সকলে জানাই স্বাগতম। তো বন্ধুরা, ভিডিও শুরু করা জায়গা থেকে না বললেই নয়, আপনি এই ভিডিও থেকে যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন এই চ্যানেল লাল কালার সাবস্ক্রাইব বাটনটি নিয়ে সাবস্ক্রাইব প্রেস করে নিয়ে অলে সেট করে নেবেন, তাহলে পেয়ে যাবেন আমার নতুন ভিডিওর আপডেটগুলো সবার আগে। তো চলুন বন্ধুরা, আজকে ভিডিওটা শুরু করা যাক। তো বন্ধুরা, আমরা চলে এসেছি মোবাইল স্ক্রিন উপর। ঠিক আছে, এবার আমরা অ্যাপটির কথা বলছিলাম সেটা আমাদেরকে প্লে স্টোর থেকে ডাউনলোড করে নিতে হবে। তো প্লে স্টোরে যাই আমরা। ঠিক আছে, তো তার আগে আমাদেরকে নেটওয়ার্ক কানেকশনটা দিয়ে দিতে হবে। থেকে নেটওয়ার্ক কানেকশন দিয়ে দিয়েছি। তো এবার আমরা চলে এসেছি প্লে স্টোরের উপরে। ঠিক আছে, এখানে কিন্তু মজা আছে জিনিসটা। তো এখানে আমি সার্চ বারে গিয়ে সার্চ করবো এনডক্স লিখে সার্চ করার পর এখানে আমরা সে অ্যাপটি কিন্তু পাবো না। ঠিক আছে, তো আমাদের হয়তো ইয়েটাই খারাপ আছে, কপালটাই, কি আমাদের সেই অ্যাপটি কিন্তু এখন প্লে স্টোরের মধ্যে অ্যাভেলেবেল নেই। ঠিক আছে, ওল্ডার ভার্সন, সেই জন্য কিন্তু অ্যাভেলেবেল নেই। এখানে অনেক রকম অ্যাপ্লিকেশন পেয়ে যাবেন, ডক্স রাইটার ট্যান ট্যান অনেক কিছু, কিন্তু আপনি ওগুলো ট্রাই করে দেখতে পারেন। ঠিক আছে, কিন্তু এই যে আমি অ্যাপটা বলেছিলাম, ঠিক আছে, সেই অ্যাপটি কিন্তু নেই। এনডক্স যেটা পিডিএফ, ওয়ার্ড, এক্সেল, পিটিটি পিপিটি এই সমস্ত ক্ষেত্রে ব্যবহার হতো। ঠিক আছে, তো এটা আপনি কিন্তু যদি চান তাহলে কিন্তু আপনি থার্ড পার্টি অ্যাপ ব্যবহার করতে পারেন, সেটা হচ্ছে গুগল থেকে ডাউনলোড করে নিতে পারেন। ঠিক আছে, কিন্তু আমি বলবো না আপনাদের থার্ড পার্টি অ্যাপ ব্যবহার করতে। আমি কিন্তু আগে থেকেই মানা করেছি থার্ড পার্টি অ্যাপ ব্যবহার করবেন না। সেই জন্য আপনারা যদি দেখতে থাকবেন, যদি কোনো প্লে স্টোরের মধ্যে আসে অবশ্যই কিন্তু সেই অ্যাপটা আপনি ব্যবহার করতে পারেন। ঠিক আছে, যদি সিম্পলি গুগলে গিয়ে সার্চ করেন এনডক্স অ্যাপ, ঠিক আছে, কিন্তু চলে আসবে। দেখুন, দেখুন এনডক্স অ্যাপ কিন্তু এখানে দিয়ে দিচ্ছে। ঠিক আছে, এখানে আপনি এখান থেকে ডাউনলোড করতে পারেন, কিন্তু আমি বলবো না কোনো থার্ড পার্টি অ্যাপ আপনি ব্যবহার করুন। ঠিক আছে, সেই জন্য যদি প্লে স্টোরে আসে আমি অবশ্যই কিন্তু আপনাদেরকে অ্যালার্ট করব, আপনারা ডাউনলোড করে নেবেন, তারপরে আপনি ফাইল অর্গানাইজ করতে পারবেন খুব সহজেই এনডক্স অ্যাপটি দিয়ে। ঠিক আছে বন্ধুরা, এই ছিল একটি ভিডিওটি আপনাদের কেমন লাগছে অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন এবং যাওয়ার আগে ভিডিওতে একটা লাইক করে দেবেন এবং আপনার বন্ধুর সাথে শেয়ার করে দেবেন যাতে তারাও এই সমস্ত টিপসগুলো সবার আগে পেতে পারে। যদি পরবর্তীকালে আপনি আবার পেতে চান এরকম ভিডিও টিপস, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন। দেখা পরে কোনো ভিডিওতে, তো থ্যাংক ইউ, টাটা।